হ্যালো মাই ফুডি ফ্রেন্ডস, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের কী রেসিপি সেটা হয়তো আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন। হ্যাঁ, সেই ফেমাস গন্ধরাজ মোমো, যেটা কিনা আমরা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে ছুটে ছুটে চলে যাই। তবে আমি আশা রাখছি আমার আজকের এই রেসিপি দেখার পর আর দৌড়াদৌড়ি ছোটাছুটি করা লাগবে না, আপনারা ঘরেই খুব সহজে গন্ধরাজ মোমো বানিয়ে নিতে পারবেন। এই গন্ধরাজ মোমো বানাবার জন্য লাগছে খুবই অল্প কিছু উপকরণ। আর আমি আজকে আপনাদের সঙ্গে একটা লাল চাটনির রেসিপিও শেয়ার করব। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আর তার সাথে রয়েছে কিছু টিপস, যাতে মোমোটা ভেতর থেকে জুসি হয়। আর যেহেতু গন্ধরাজ মোমো, তাই জন্য কালার আর সেই গন্ধরাজ লেবুর স্মেলটাও ভেতরে খুব ভালোভাবে আসবে, সেটাও বলে দেব। তো চলুন আর বেশি দেরি না করে আমার আজকের রেসিপিটি শুরু করা যাক। গন্ধরাজ মোমো বানাবার জন্য প্রথমেই একটা বড় সাইজের গন্ধরাজ লেবু ভালো করে ধুয়ে নিয়েছি। আমরা এখানে গন্ধরাজ লেবুর যে গায়ের সবুজ অংশটা সেটাকে গ্রেট করে নেব। খেয়াল রাখতে হবে সাদা অংশটা যাতে গ্রেট না হয়ে যায়, তাহলে তেতো হয়ে যাবে। দেখুন আমি সাদা অংশটা গ্রেট করিনি। মোমো বানাবার জন্য আরও লাগছে স্প্রিং অনিয়ন, মানে পেঁয়াজ শাক। আমি এখানে 30 গ্রাম মতো স্প্রিং অনিয়ন সাদা অংশ আর সবুজ অংশটা এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে সাদা বা সবুজ যে কোনো একটা অংশ বাদ দিতে পারেন, অথবা পুরোটাই বাদ দিতে পারেন যদি অপছন্দ করে থাকেন বা বাজারে না পেয়ে থাকেন। তারপর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা চেষ্টা করবেন মোমোতে একটু বেশি দেওয়ার জন্য, তাহলে মুখে পড়লে বেশ ভালো লাগে। পেঁয়াজটাকে আমি এখানে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। বেশি বড় টুকরো করলে মুখে পড়লে কিন্তু অতটাও ভালো লাগে না, তাই আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি 3 টিস্পুন মতো রসুন আর 4 টিস্পুন মতো আদা নিয়েছি। আদা আর রসুনটাকে একদম মিহি মিহি করে কুচি করতে হবে, তবে আপনারা চাইলে রসুন আদা বাটাও ব্যবহার করতে পারেন। আর পেঁয়াজ শাক মানে স্প্রিং অনিয়নটা তো আগেই কুচি করে নিলাম, আর পেঁয়াজটাও নিয়ে নিয়েছি। এবার আমি এখানে চিকেনটাকে কিমা করব। একদম পাতলা পাতলা লেয়ারে এটাকে কেটে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমি এখানে টোটাল 400 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি। মোমো বানাবার জন্য বোনলেস চিকেন ব্যবহার করলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কিমা করতেও ভালো হয়। আমি এখানে টোটাল 150 গ্রাম চিকেন কিমা করলাম, আর 250 গ্রাম চিকেন আমি মিক্সারে দিয়ে পেস্ট করব। আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা করতে পারেন। আমি এখানে 250 গ্রাম চিকেন পেস্ট করে নিয়েছি যেরকমটা বললাম, আর 150 গ্রাম চিকেন কিমা করেছি। চিকেন কিমা আর পেস্ট দুই রকম ব্যবহার করলে আসলে চিকেন মোমোর ফিলিংটা অনেক বেশি ভালো হয়। কিমাটা একটু একটু মুখে পড়ে আর পেস্টের জন্য একটু জুসিও হয়, তাই আমার এটাই ভালো লাগে। তারপর এখানে সেই কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। টোটাল 200 গ্রাম মতো পেঁয়াজ দিলাম, আর 30 গ্রাম মতো স্প্রিং অনিয়ন, 3 টিস্পুন রসুন, 4 টিস্পুন আদা, যেটা একটু আগে আমি কেটে রেখে দিয়েছিলাম। তারপর দিচ্ছি লেমন জিস্ট, যেটা একটু আগে গ্রেট করলাম। টোটাল 2 চামচ মতো হয়েছে, সেটা দিয়ে দিলাম। বড় 1 চামচ ডার্ক সয়া সস, 2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন ঝাল বেশি খেলে। বড় 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। 2 চামচ দিয়ে দিচ্ছি ঘি। এখানে ঘিটা দিলে চিকেনের সেই ফিলিংটা অনেক বেশি জুসি হয়। তারপর দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল, 1 চামচ জল। ভালো করে সমস্ত কিছু একবার মেখে নেব। আমি এখানে গন্ধরাজ চিকেন মোমো বানাবার জন্য 2 চামচ ঘিয়ের ব্যবহার করেছি, তবে আপনারা নাও ব্যবহার করতে পারেন। যদি আপনারা পারফেক্টভাবে দোকানের মতো বানাতে চান, সেই টেস্ট পেতে চান, তাহলে একটু চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য। এই ঘি দেওয়াটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম। এইটা দেওয়ার ফলে অনেক বেশি জুসি হয়, যেরকমটা আমরা দোকানে খেয়ে থাকি। চলে আসছি নেক্সট স্টেপে। আমি এখানে 1 কাপ জল নিয়ে নিচ্ছি। জলটা রুম টেম্পারেচারের। এর মধ্যে অল্প একটু ফুড কালার দিতে হবে। এটা পুরোপুরি অপশনাল। আমার এখানে ফুড কালারটা একটু বেশি পড়ে গেছে, যেহেতু এটা পাউডার ফুড কালার। তবে আপনারা চাইলে এখানে লিকুইড গ্রিন ফুড কালারও দিতে পারেন, অথবা পালং শাকের রসও ব্যবহার করতে পারেন, বা পুরোপুরি স্কিপও করতে পারেন। ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখানে 2-3টে গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এতে করে গন্ধটা অনেক বেশি ভালো হবে। আর গন্ধরাজ লেবুর 2টো স্লাইস দিয়ে দিলাম। এটাতে স্মেল আর টেস্টটা একটু হলেও আসবে, তবে বেশি হয়ে গেলে ভালো লাগে না, তাই অল্প করেই দিলাম। এবার মোমোর জন্য ময়দা মেখে নেব। আমি এখানে 300 গ্রাম ময়দা দিয়েছি, মানে 1.5 কাপ মতো ময়দা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, 1 টিস্পুন রিফাইন্ড অয়েল। ভালো করে এটাকে একটু মেখে নেব। বেশি ময়ান দেওয়ার দরকার নেই, যেরকমটা আমরা লুচি বা পরোটার জন্য দিয়ে থাকি।
জাস্ট একটু সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এখানে সেই গ্রিন ফুড কালারের যে জলটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে ময়দাটাকে মেখে নেব। আমি আগেই বলেছি যে আমার এখানে ফুড কালারটা একটু বেশি হয়ে গেছে, তাই জন্য ময়দার যে কালারটা সেটা একটু বেশি সবুজ হয়ে যাবে। তবে আপনারা একটু কালারটা কম করে দেবেন, দেখবেন পারফেক্ট কালার চলে আসবে। একটু খেয়াল করে দেখুন, আমি এখানে একেবারে সমস্তটা জল দিয়ে দিইনি, অল্প অল্প দিচ্ছি আর মাখতে থাকছি। আমার এখানে পুরো জলটা লাগেনি, হাফ কাপের একটু বেশি জল লেগেছে। মোমো বানাবার জন্য এই ময়দার ডোটা কিন্তু অনেকটাই নরম রয়েছে। এটাকে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখলে এরকমই থাকবে, যেরকম লুচির জন্য আমরা বেলে থাকি ওই রকম রাখতে হবে। এবার বড় একটা পাত্র নিয়েছি, এর মধ্যেই মোমোটা বানাবো। তাই জন্য আমরা স্টিম করার জন্য বড় 2 কাপ জল দিয়ে দিলাম, আর যেই লেবু পাতা লেবুটা দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আরও কিছু লেবু পাতা ছিঁড়ে আর লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি। গন্ধরাজ মোমো বানাবার জন্য এই স্টেপটা একটু ফলো করার চেষ্টা করবেন, এটাতে করে স্টিমটা খুব ভালোভাবে মোমোর মধ্যে ঢুকলে গন্ধটাও ভালো আসবে। এবার একটা বাটিতে 2 চামচ মতো ময়দা নিয়ে নিচ্ছি। এই শুকনো ময়দাটা লাগবে মোমোর জন্য সেই পাতলা পাতলা লেচিগুলো বানাবার জন্য। ময়দার ডোটা আমি 20 থেকে 30 মিনিট একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার এখান থেকে 3 টুকরো এটাকে করে নেব। যেরকম রুটির জন্য আমরা বড় এক দলা নিয়ে থাকি ওই রকম নিলাম। একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে প্রথমে বড় আকারে বেলে নেব। আমি এখানে একটা গ্লাসের সাহায্যে কেটে কেটে শেপ দেব, তবে আপনারা একদম ছোট ছোট লেচি কেটে সিঙ্গেল সিঙ্গেলে করতে পারেন, যেরকমভাবে আমরা লুচি করে থাকি। তবে এটা যেহেতু অনেক বেশি পাতলা করতে হবে, তাই জন্য আমি এরকমভাবে করছি। দেখুন, প্রথমে আমি এটাকে গোল গোল শেপ দিয়ে একটা গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো কোনা উঁচু বাটি দিয়েও এই কাজটা করতে পারেন। এবার এই এক্সট্রা ময়দাটা আমরা রেখে দেবো, এটা কিন্তু পরে আবারও ব্যবহার করা যাবে। এবার মোমোর একটা লেচি আমি নিয়ে নিলাম, এটাকে ভালো করে আবারও পাতলা করে বেলে নিতে হবে। দেখুন, এটা কিন্তু অনেক বেশি পাতলা করেছি, তবে আপনারা চাইলে একবারে বেশি পাতলা করে গোল গোল বাটি বা গ্লাসের সাইজে কেটে নিতে পারেন, বা আমি যেভাবে করলাম সেভাবেও করতে পারেন, বা সিঙ্গেল করেও করতে পারেন। তারপর এখানে মোমোর ফিলিংটা দিয়ে দিলাম, মানে চিকেনের যে ফিলিংটা সেটা দিয়ে দিলাম। এবার মোমোটাকে 2 সাইড থেকে ধরে শাড়ির কুচির মতো করে ভাঁজ করে দিচ্ছি। আমি এটাকে আবারও ক্লোজে দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হয়। এবার 2 দিক থেকেই মুখটা জুড়ে দিচ্ছি। আমি এখানে আলাদা করে জলের ব্যবহার করিনি, এমনিতেই এটা জুড়ে দিয়েছি। আপনারা চাইলে একটু জলের ব্যবহার করতে পারেন মোমোটাকে জুড়ে দেওয়ার জন্য। দেখুন কত সুন্দর লাগছে। এইবার আরও একটু ক্লোজ থেকে আর ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এক সাইড থেকে শাড়ির কুচির মতো করে ধরলাম, অপর সাইডেও সেই একই রকমভাবে ধরতে হবে। মোমোর কিন্তু অনেকগুলো শেপ হয়, আপনারা চাইলে যেটা ইচ্ছা দিতে পারেন, তবে আমার এটা বেশি ভালো লাগে দেখতে, তাই এই রকমভাবে দিলাম। তবে আশা করছি পরের বার মোমো বানালে অন্যরকম একটা শেপ দিয়ে দেখাবো। আমি আজকের মোমোটা টোটাল 2 রকম শেপে করছি, একটা এই রকম করছি আর আরেকটা একদিকে কুচি হবে, সেটাও আমি পরে একবার দেখিয়ে দেব। দেখুন, এটাও কত সুন্দর লাগছে। এইবার আমি আর একটা শেপ দেখিয়ে দিচ্ছি। এক সাইডটা এরকম শাড়ির কুচির মতো করে ভাঁজ করলাম, যেরকমটা আগে করেছিলাম, আর অপর সাইডটা কোনো রকম কুচি দিচ্ছি না, প্লেন রাখবো, এটাকে জাস্ট জুড়ে দেব। আপনারা কিন্তু জল ব্যবহার করতে পারেন, আমি আগেও একবার বলেছি, তবে এরকমভাবেও খুলে যাবে না। দেখুন, এটাও কিন্তু সুন্দর লাগছে। দুটোই আসলে খুব ভালো, তবে আপনাদের যেটা সহজ মনে হয় বা যেটা পারবেন সেটাই করবেন। মোমোগুলো ভালো করে এখানে গড়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে স্টিম করতে হবে। তার জন্য আমি একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, বড় একটা থালার ব্যবহার করেছি আর কি। আপনারা চাইলে যে কোনো মোমোর স্টিমারও ব্যবহার করতে পারেন, রাইস কুকারও ব্যবহার করতে পারেন, বা এইরকম ছিদ্রযুক্ত যে কোনো পাত্রই ব্যবহার করতে পারেন। 2 টিস্পুন মতো অয়েল দিয়ে ব্রাশের সাহায্যে ভালো করে চারিদিকে একবার মাখিয়ে দিচ্ছি, যাতে মোমোগুলো তলার দিকে লেগে না যায়। এইবার মোমোগুলোকে একে একে সাজিয়ে দিতে হবে। মোমোগুলো একেবারে বেশি গায়ে গায়ে রাখলে কিন্তু লেগে যাবে, মানে মোমোটা স্টিম করার পর একটু ফুলে উঠবে, তাই জন্য এটা লেগে যাওয়ার চান্স থাকে, তাই জন্য একটু ফাঁকা ফাঁকা দিয়ে রাখতে হবে। দেখুন, জলটা কিন্তু এখানে ভালোভাবে ফুটে গেছে, কালারটা একটু চেঞ্জ হয়েছে। এইবার মোমোর সেই ছিদ্রযুক্ত পাত্রটা এর মধ্যে রেখে দিচ্ছি আর একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটাকে 10 মিনিট মতো স্টিম করতে হবে, কম বেশিও লাগতে পারে সময়। দেখুন কত সুন্দর স্টিম হয়েছে, কালারটা আর একটু চেঞ্জ হয়ে গেছে। এবার মোমোগুলোকে আমি সার্ভের জন্য তুলে নিচ্ছি।
তবে সার্ভ করার আগে চাটনির রেসিপিটাও তো দেখাতে হচ্ছে, তা না হলে মোমো আবার শুধু শুধু খাওয়া যায় নাকি চাটনি ছাড়া। চলুন চাটনির রেসিপিটি দেখে নিই। আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিচ্ছি। জলটা একটু গরম হলে একটা বড় সাইজের টমেটো 4 টুকরো করে দিয়ে দিচ্ছি, আর 2টো শুকনো লঙ্কা দিচ্ছি। ঝালটা বেশি কমও করতে পারেন। 10 মিনিট মতো সময় ধরে এটাকে সেদ্ধ করব। সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখবেন খোসাটা একটু টান দিলেই ছেড়ে যাবে, মানে এটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। টমেটোর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। মোমোর আসলে অনেক রকম চাটনি হয়, তবে এটা খুবই সহজ তাই দেখাচ্ছি। তবে আপনারা চাইলে আমি অন্যান্য রেসিপিও দিয়ে দেবো, একবার কমেন্ট করে জানাবেন। এবার টমেটো আর লঙ্কাটাকে আমি একটা ছোট মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। একটু আদা রসুন বেঁচে গেছিলো সেটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 7 থেকে 8 কোয়া মতো রসুন, আর টোটাল 2 টিস্পুন মতো আদা দিয়েছি এখানে, আর 1 টিস্পুন মতো জল, হাফ টিস্পুন মতো বিট লবণ বা ব্ল্যাক সল্ট দিয়ে দিচ্ছি। আমার কাছে ব্ল্যাক সল্ট দিলে আসলে মোমোর চাটনির টেস্টটা আরও ভালো লাগে। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলেই মোমোর জন্য লাল চাটনি একদম রেডি। মোমোটাকে এবার চাটনির সঙ্গে একদম গরম গরম সার্ভ করুন, ঠান্ডা হওয়ার সুযোগই দেবেন না। আমি এখানে একটু মেয়োনিজ দিয়ে সার্ভ করেছি। আমার মেয়োনিজ দিয়ে মোমো খেতে এখন খুব ভালো লাগছে। আজকের রেসিপিটি এই পর্যন্তই। হাজির হয়ে যাব আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।